কেনাকাটার দোকান মানে হচ্ছে অনেক ধরনের কালেকশন এবং অনেক রকম জিনিসপত্র। আজকে আমি জুয়েলারি দোকানে কেন গিয়েছি এবং কি কি শপিং করলাম ওইখানে গিয়ে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সঞ্জিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে আমরা তিনজন মিলে বের হয়ে পড়লাম জুয়েলারি দোকানে যাব বলে। আর যাওয়ার সময় আমরা গাড়িতে বসে অনেক পরিমাণের মজা করলাম আর এনজয় করলাম। এত সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করলাম। এই জায়গাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু গ্রামের রাস্তা, আর গাড়িতে অনেক পরিমাণের ঝাঁকানি ছিল যার কারণে এত ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না। আপনারা ভিডিওতে যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একমাত্র গ্রামীণ অঞ্চলেই দেখা যায়। আমার কাছে কিন্তু এই ধরনের জায়গাগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গাগুলো সুন্দর হলে কি হবে, আমি অত ভালোভাবে একটা ভিডিও করতে পারলাম না। যাই হোক, যতটুকুই ভিডিও করতে পেরেছি এই ঝাঁকানি ঝুঁকানি খেয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ এসেছে এই জায়গাগুলো। সবগুলো জায়গা থেকে আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে সব ধান ক্ষেত আর সবুজ সবুজ সবকিছু দেখা যাচ্ছে। গ্রাম অঞ্চল এখনো দেখিনি এমন অনেক মানুষই আছে শহরে যাদের কোনো আত্মীয় স্বজনই নেই এবং তাদের আশাও হয় না গ্রামে। তাদের জন্য কিন্তু এই ধরনের জায়গাগুলো একটা বেস্ট জায়গা ঘোরাফেরা করার এবং এনজয় করার। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে আসার পর দেখলাম এই দোকানে প্রচুর পরিমাণের ভিড় ছিল। আমরা কিন্তু বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর যখন ভিড় একটুখানি কমে এসেছে আমরা হুড় করে দোকানের ভিতরে ঢুকে গেলাম। এটা কিনতে গিয়েছিলাম, সেটা কিন্তু আমি কিনে ফেলেছি। আপনাদের সঙ্গে সেটা অবশ্যই আমি শেয়ার করব। আর ওদের এত পরিমাণে সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখানে ছিল চুড়ির কালেকশন, বালার কালেকশন এবং এখানে সবগুলো ছিল কানের দুলের কালেকশন। যাই হোক, আমার যাকে লাস্ট পর্যায়ে এসে বললাম যে ভাবি একটুখানি ভিডিও করে রাখুন এগুলো, তো উনি সুন্দর মতো ভিডিও করা শুরু করলো। যাই হোক, এগুলো তো দেখে ইচ্ছা করছে আমি কিনে নিয়ে নিই সবগুলো, বাট এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি তো সবসময় এমনই করি, স্বর্ণকারের দোকানে গেলে যে জিনিসটা ভালো লাগে আমি ছবি তুলে রাখি। এরপর চলে এলাম হচ্ছে আমার বড় জায়ের বাবার বাড়ির সামনে। আর ঢুকতেই কিন্তু এই বিল্ডিংটা এত পরিমাণের সুন্দর লাগছিল দেখতে দেখতে খেয়াল করলাম এই গেটটাও কিন্তু খোলা আছে, কারণ এই বাড়িতে কেউই থাকে না। বাড়িটা বেঁধেছে ঠিক, ওরা সবাই কিন্তু চট্টগ্রাম থাকে। যাই হোক, দেখতে দেখতে তো এই বাড়িটাই খোলা পেয়ে গেলাম। এখন ঢুকে গেলাম এই বাড়িটাতে। এর ভিতর দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখলাম আরো সুন্দর ভিতরে দেখতে অনেক রকমের গাছ, অনেক রকমের জিনিসপত্র ভিতরে, আর অনেক সুন্দর করে সাজানো গোছানো এই বাড়িটার মধ্যে। এখানে একজন দেখাশোনা করার জন্য দারোয়ান রাখা হয়েছে, উনি তো দেখলাম অনেক পরিষ্কার করে রেখেছে এই বাড়ি ঘরটা। যাই হোক, আমরা তো একটুখানির জন্য দেখতেই এসেছি আর আমি তো আপনাদের সঙ্গে শেয়ারও করলাম যে কত সুন্দর লাগছে বাড়িটা দেখতে। এত সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আপনাদের কাছে এই বাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে আমরা কিন্তু তিনজন ঢুকে একটুখানি ছবি তুলাতুলি করলাম। এরপর আমার বড় যা আমাদেরকে এখানে রেখে চলে গেল তার বাবার বাড়িতে। আমাদেরকে একা রেখে গিয়েছে তো কি হয়েছে, আমরা তো অনেক মজা করলাম এইখানে আর অনেক পরিমাণের সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম এখানে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।